এটা করার চেষ্টা করব। কি আছে ক নাম্বারে? 1 মাইনাস সাইন স্কোয়ার 45। ওকে, আর নিচে আছে 1 প্লাস সাইন স্কোয়ার 45। ওকে, প্লাস tan স্কোয়ার 45। আচ্ছা, সো এইটা আমরা কিভাবে করব? সকলের মনে থাকা উচিত আমাদের একটা টেবিল ছিল। এই যে আমরা টেবিলটা এখানে পড়েছিলাম। হ্যাঁ, এখানে এই ফিঙ্গার রুলস নিয়ে আমরা কিভাবে টেবিলের মানগুলো বের করা যেতে পারে সেটা জেনেছিলাম। আচ্ছা, সেটাই আমরা এখানে ওই একইভাবে এখানে যতগুলো মান আছে সেটা আমরা বের করতে পারবো। কারণ আমরা তো জানি সাইন 45 ইকুয়াল টু কত হবে, সেটা তো আমরা জানি সকলে। আচ্ছা, আবার বেসিক থেকে আমরা শুরু করি। ঘুরিয়ে দিই, একটু ছোট করে নিই। ওকে, সো আমরা লেফট হ্যান্ড ফিঙ্গার রুলে কি কি অ্যাসাইন করেছিলাম? এই আঙ্গুলের জন্য 0 ডিগ্রি, এটার জন্য 30, এটার জন্য 45, এটার জন্য 60 ডিগ্রি, এটার জন্য 90 ডিগ্রি। এবং সাইনের জন্য আমরা কি জেনেছিলাম? নিচে 2 এবং উপরে বিএফ, মানে বিলো ফিঙ্গার। ওকে, সো এটার মাধ্যমে কিভাবে জানবো আমরা? 1 মাইনাস সাইন স্কোয়ার 45, কিন্তু এখানে সাইন স্কোয়ার 45। অতএব এখানে আমরা একটা ব্র্যাকেট দিব। এখানে একটা আমরা যেভাবে সাইন 45 এর মান বের করি সেটা দিব। এখানে নিচে 2 হবে। তারপরে 45 এর নিচে কয়টা আঙ্গুল আছে? এখানে কয়টা আঙ্গুল আছে? 2টা আঙ্গুল আছে। ওকে, √2। ওকে, এখন এখানে আমরা স্কোয়ার দিব। আচ্ছা, নিচেরটার জন্য সেম, 1 প্লাস সাইন স্কোয়ার 45, সো √2/2 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার 45। সো এখানে আমরা ব্র্যাকেট নিব। 10 এর জন্য আমরা কি জানি? উপরে বিএফ রুট দিয়ে, নিচে রুট দিয়ে, আবার কি হবে? ইউএফ। ওকে, সো tan 45 এর জন্য নিচে কয়টা আছে? 2টা আছে, √2, আর উপরে কয়টা আছে? 2টা আছে। সো এখানেও নিচেও √2 হবে স্কয়ার। এগুলার মান তো মানে তো আমরা জানি, শিখে ফেলেছি অলরেডি।